আমার বন্ধু তোর আমি আজকে কয়টা প্রশ্ন করবো। ধরস তুই 50 বছর বাঁচবি, তোর বয়স এখন বর্তমানে কত? 26। তাহলে তোর হাতে আছে 24 বছর। 24 বছর তো সম্ভব না, না এটা তো গ্যারান্টি দেওয়া যাবে। তারপর আমরা 24 বছর তোর দিলাম। ধরো ভালো থাকার জন্য তোরে আমি এই 24 বছরের জন্য কত টাকা দিলে তুমি নিজেকে খুব ভালো রাখতে পারবি বা ভালোভাবে চলতে পারবি? বেশি না, 10 থেকে 15 লাখ টাকা। এত কম? সাধারণ ভাবে জীবন যাপন করা এত যায়। কম? আচ্ছা যাক, সবকিছু বাদ দিলাম। ধরো আমি যদি তোমারে 2 কোটি টাকা দিই, তোমার 24 বছর আমি দেখছি তুমি একটা বাড়ি করবা, আর একটা কর্মপ্রতিষ্ঠান কি করবা, গাড়ি করে ভালো দেখে একটা জিনিস শিখে দিবে। এটার ভিতরে তুমি কিন্তু তোমার লাগতে চুজ করে দিবে। তুমি দেখো আমাদের দেশের এই বড় বড় রাজনীতি বিদ্যা যারা দেশ পরিচালনা করে, যারা বা বিগতে যারা দেশ পরিচালনা করে নিয়েছে, তুমি খোঁজ নিয়ে দেখো তাদের বেগম পাড়ায় বিভিন্ন দেশে বিদেশে কত কোটি কোটি টাকার বাড়ি আছে, কত গাড়ি আছে, তারা নিজেরও জানো না। আচ্ছা সুখে থাকতে হলে কি এত টাকার প্রয়োজন আছে? আজ মারা গেলে তো কালকে সে। তাহলে এই যে তারা এত কোটি কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ করে নিল, এটা কার মাথা থেকে নিয়ে নিল? আমার, তোমার, এইগুলো আমার থেকে আমাদের দেশটা পিছনে নিয়ে গেল না। তাহলে এই দেশের কথা কেউ চিন্তা করে না। সবাই শুধু নিজের স্বার্থটা বুঝে আর সবাইকে ব্যবহার করে। দেখুন আজকাল দেশে দর্শন, চাঁদাবাজি, এভরিথিং অল সবকিছু বেড়ে গেছে, কিন্তু এক দল এটাকে কি করতেছে? ব্যবহার করতেছে, এটা সাপোর্ট দিয়ে দিচ্ছে। এটা পলিটিক্যাল ব্যাপার, ঠিক আছে? তো আসলে সুখে থাকার জন্য অল্প কিছু টাকা হলে মানুষ কিন্তু আসলে বুঝে না।